গুড আফটারনুন সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভালো সুস্থ থাকাটা খুব জরুরি। তো এখন আমি যাচ্ছি, এখন বাজে 11:30। আমি যাচ্ছি সল্ট লেকে। আমি যে ইনস্টিটিউটটাতে পড়াই ওটাতে ক্লাস করাতে, 1টা থেকে ক্লাস, পৌঁছে যাবো 15 মিনিটের কাছেই। খুব একটা সল্ট লেকেরও অনেকটা দূরে না, কাছাকাছি। এখানে অটোর জন্য দাঁড়িয়ে রয়েছি, বাগুইআটি অবধি অটো করে যাব, তারপর অটো বা বাস, তারপরে ওইটা রিক্সা করেই যেতে হবে। খালি অটো এসেছে, ওটা বলছি অটোতে কেমন বৃষ্টি, না মানে বৃষ্টি। আমি প্রচুর দিন অনলাইনে পড়িয়েছি, এখানে হয়তো একটা ইকো হবে কারণ কেউ নেই, সবাই আসছে। আমি বৃষ্টির মধ্যে তাড়াতাড়ি এসেছি। তোমরা যদি কোনো আওয়াজ পাও তাহলে এসি আর 2টো ফ্যান চলছে, কারণ ঘরটা না কোনো একটা গুমট হয়ে গেছিলো। কারণ আমি বেশিরভাগ দিনই এখন অনলাইনে পড়াতাম, সেই কারণের জন্য। তো পৌঁছে গেছি, এবার পড়িয়ে ক্লাসটা আমার কোডটা মুছে যায়নি। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের টাইম ভ্যালু অফ মানি। তখন তো দেখলে বেরিয়েছিলাম, এখন ফিরছি। আবার বাড়িতে গিয়ে পড়ানো আছে। রাস্তায় একটা ওই মুদিখানার দোকানে লিস্টটা দিয়ে দিলাম। আজকে 30 তারিখ, কালকে 1 তারিখ। তো ওই যা হয় গ্রসারি মান্থলি, সেটা গিয়ে ওরা দিয়ে আসবে বাড়িতে। দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আজকে অনেকটা হেঁটেছি, ওখানেও স্টুডেন্টদের সাথে বেরিয়ে অনেকটা হেঁটে এসে তারপর অটো করে এসেছি। আর স্টুডেন্টদের সাথে বেরিয়েছিলাম, তারপরে ইনস্টিটিউটের, এই জন্য তখন ব্লগটা করিনি। কারণ দেখো, সবার তো আর, ওরা তো এখানে পড়তে এসছে, নিশ্চয়ই ব্লগে যদি দেখা যায় ভাল লাগবে না। তো যাই হোক, যাই বাড়িতে। হাঁপিয়ে গেছি একদম। যাই বাড়িতে, বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা কিছুতেই কমছে না। বাড়িতে তো এসছি, এসে কাকু আর সোনাই এসছে, গল্প করছিলাম। একটু বন্ধ কর। কাকু আর সোনাই এসে গল্প করছিলাম। ওই যে সোনাইকে তোমরা দেখে না, ওনাকে আর ব্লগে থাকবে না, ব্লগে থাকতে চায় না, বলছে তোরা ব্লগ করিস না, তোদের ব্লগে কি থাকবো। ঠিক আছে, যাই হোক, ও আসলে দেখো মুখটা আমার কেমন একটা হাসি হাসি থাকে না। এই হোক, প্রচন্ড ডেট টায়ার্ড। এখন আমি যাব গিয়ে ওটসের খিচুড়ি বানাবো। কেন বানাবো? রাত্রিবেলা খাবো বলে। বাট কেন এত কিছু করছি? ওজনটা বড্ড বেড়ে গেছে। ইয়েস রিমা, মোটা প্রচুর বেড়ে গেছে। ও আমার সাথে গেছিল ডায়েটিশিয়ানের কাছে, কিন্তু ওকে ওর ডায়েটিশিয়ান মনে হয় ম্যাগি খেতে বলেছে। আমার আজকে খুব খিদে পেয়েছিল, এই বাইকটা আগে তো ছিল না, তাই আর কিছু ওটস ছিল। আমি ওর সামনে ওটস স্মুদি খেয়েছি, মুসলি ও আমাকে কিনে দিয়ে গেছে। কলা ছিল, তারপরে হলো কি ছিল, স্যুপ ছিল। হ্যাঁ, স্যুপ ছিল। এক ডান হাত, বা হাত, অজুহাত। গুড ইভিনিং। আজকে তো মোটামুটি এই অবধি দিনটা শেষ হয়ে গেছে। আজকে পুরো ব্লগটা রিমাই টেনেছে এখন অবধি। এখন আমার মনে পড়লো হঠাৎ করে ও আমাকে ব্লগ করতে বলেছিল। মাঝখানে এতদিন গ্যাপ গেছে, সেটা আমার মাথা থেকে উঠে গেছে ব্লগ করতে। তাই এখন জাস্ট গাড়িটা গ্যারেজ করে আমি ব্লগটা করলাম। অ্যাটলিস্ট বলতে পারবো ওকে, দেখ 1-2 ভিডিও করেছি। না হলে মোটামুটি বলবে, দেখ আমি ব্লগ করছি, তুই এখনো ব্লগ শুরু করিসনি, এটা কি করে হয়, এরকমভাবে হয় কি করে। তো যাই হোক, আবার 2টো ব্লগ করেছি, একটা এখন করেছি, একটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ব্লগ করে দেবো। এনিওয়ে, এটাকে আবার অভ্যেসে পরিণত করতে হবে আপাতত, সেই চেষ্টাই করছি আমরা এখন, যাতে আবার তোমাদের সাপোর্ট আর সমস্ত কিছু পেয়ে আবার করা যেতে পারে ব্লগ। আপাতত আজকের দিনটা আমার তরফ থেকে এখানে শেষ। বাকিটা রিমা কি করছে সেটা ও জানে, বাড়ি গিয়ে দেখবো কটা ভিডিও করেছে না করেছে। তারপর তো গুড নাইট অ্যাজ ইউজুয়াল। বাকি যে মিসআপের কথাটা যেটা হয়েছে, যেটা বলেছি, সেটা ধীরে এখন বলবো না, সেই দিনটা পার হোক তারপর বলবো। বাট দিস ইজ নট আ কন্টেন্ট আমাদের কাছে। এগুলো ফাইনালি আমার ওটসের খিচুড়ি। বাবা ডিনার করছে, মা ওখানে দাঁড়িয়ে রয়েছে। হাই বলে দাও, অনেকদিন পরে, বহুকাল পরে। আর এখন দেখো 12টা বাজে। শুভম এসছে বলে এত দেরি করে আমাদের এখন এসছে। শুভম হাতে করে এটা নিয়ে এসছে। আমি বললাম, শুভম এটা এখন, ও জানে আমি ডায়েট করছি, এই অবস্থায় ও আমার জন্য এরকম জিনিস আনবে, তার মধ্যে সোনাইও নেই। তারপরে তো শুনি আসল ঘটনা। আমি শুভমকে জিজ্ঞেস করলাম, না তুই এটা হঠাৎ করে আনলি? ও বলছে, আরে আমি না, শুভম একটা জায়গায় গেছিল, তো সেখানে আমার একটা ভাই আর বোন বলবো না, ভাইয়ের বউ বলবো, যাই হোক, শ্রেষ্ঠা শুভঙ্করের সাথে দেখা হয়েছে, শ্রেষ্ঠা এটা পাঠিয়েছে। থ্যাংক ইউ শ্রেষ্ঠা। কিন্তু অল অ্যাবাউট শুভ্রির একদম রেগুলার ভিউয়ার্স।
ও রেগুলারলি দেখে এবং ও খুব খুশি হয় ওকে যদি ব্লগে দেখানো হয়। যাই হোক, থ্যাংক ইউ শেষটা এটা পাঠানোর জন্য। তুই চাস আমি আরেকটু মোটু হই, কিন্তু বাবু এটা আমি জাস্ট অল্প একটু খাবো, পুরোটা তো পারবো না, অন্য টাইম হলে তো এটা দেখতেই হতো না। যাই হোক, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। ভীষণ টেম্পটিং দেখতে কেকটা, মানে কি বলবো। যাই হোক, খুব শিগগিরই হয়তো দেখা হবে, দেখা হলে পরে কথা হবে, আড্ডা হবে। অনেকদিন তোদের সাথেও দেখা হয় না, একটা টাইম যাচ্ছে, ওই টাইমটা কাটুক, তারপরেই তোদের সাথে দেখা হবে। এইসব জিনিস দেখলে না আমি সোনাইকে বেশি মিস করি, মানে এইসব জিনিস ওর জন্য, এগুলো শুধু আমার জন্য না, মানে একা খাওয়া আমার আর শুভমের এটা পাপ। শুভমের না মনে হয় ব্লগের অপশন, মানে ব্লগটা মনে হয় লাইফ থেকে চলে গেছে, কি জানি। আমি ফ্যান অফ করছি, বোঝা উচিত, আগে তো বুঝতে পারতো, এখন বলছে ফ্যান অফ করছিস কেন, ব্লগটা শেষ করবো না, বলছে ও হ্যাঁ শেষ করবি না। যাই হোক, শুভম হয়তো আমার থেকে একটু বেশি ব্যস্ত, এর জন্য হয়তো ব্লগে ওকে তোমরা সেই জন্যই আমি বলেছিলাম যে ব্লগটা করার সময় একটু আগেই বললাম যে আমি ভুলে গেছি, অভ্যেসটাকে আবার আনতে হবে। এক্ষুনিও বলবে ব্লগ করিস নি, আমি খালি করে গেছি। হ্যাঁ সত্যি কথা, আমি বললাম তুই কটা ভিডিও করেছিস, বললো কটা নাকি করেছিস, যাই হোক একটা না দুটো, বাদ বাকিটা আমি। দায়িত্ব আমার, শুভমকে ভালো রাখার দায়িত্বের সাথে সাথে শুভমের সাথে যাবতীয় যা যা কিছু আছে সবকিছুর দায়িত্ব আমিই নিয়েছি। আসলে ঘরে বাচ্চারা মারাই বেশি সামলায়, তো মানে আমার বাচ্চা, যাই হোক এগুলো আমাদের বাচ্চা, হ্যাঁ সেটা তো বাচ্চা, সেটা তো সত্যি কথা। হ্যাঁ তো যাই হোক, এই সব প্রচুর প্রচুর সত্যি কথা, একটা জিনিস তোমরা ঠিক বলেছো, অনেক আপস অ্যান্ড ডাউন আসবে, অনেক কিছু আসবে, কিন্তু তোমাদেরও তার মধ্যে খুব ভালোভাবে যেতে হবে। আজকে আমার বাগুইয়াটিতে দুজনের সাথে দেখা হয়েছিল, আজকেই ব্লগ দিয়েছে, আজকেই তারা দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে থেকে বলছে তুমি যে দোকানটা থেকে কেন লরিয়ালের শ্যাম্পুটা সেখান থেকেই কিনি। যাই হোক, আমি এখন লরিয়ালের শ্যাম্পু আর ইউজ করি না, ঠিক আছে, তো বলো সেখান থেকেই কিনি, একদম ব্লগ বন্ধ করবে না, এই অধিকারটাই চাই। আজকে যতজন দেখেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। তোমরা প্লিজ ব্লগটাকে একটু শেয়ার করো, প্লিজ প্লিজ প্লিজ, একটু নিজেদের হোয়াটসঅ্যাপ স্টেটাস, বা এটা আমি হয়তো একটু অনেক বেশি চেয়ে ফেলছি, হয়তো বলো তোমরা কেন করবো তোমাদের ব্লগ শেয়ার, তাও আমি বলছি একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটা আমাদের খুব দরকার। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো, তুই আগে আমাকে ভালো রাখ, টাটা।